কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্ররা। আজ রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেবেন তারা। সে খবর রাখছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সবশেষ খবর জানতে তার সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছি। মিন্টু, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন অব্যাহত রেখেছেন ছাত্ররা এবং আজ তারা পদযাত্রা করে স্মারকলিপি দেবেন, এ নিয়ে আর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? গতকালকেই কোটা বিরোধীরা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করছে শিক্ষার্থীরা, তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলনে আজকে গণপদযাত্রা করে তাদের যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান, সেটির জন্য আজকে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ছোট ছোট অংশে ভাগ হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা জড়ো হচ্ছেন। আমরা ধারণা করছি হয়তো 11:30 থেকে 12টার মধ্যে এই গণমিছিলটি বা গণপদযাত্রা সেটি শুরু হবে। তবে কোন দিক দিয়ে সেই পদযাত্রাটি পুরান ঢাকায় যে জেলা প্রশাসনের কার্যালয়ে যাবে সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত নয়। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা আরও বেশি জড়ো হবে, জড়ো হয়ে তারা মিছিল নিয়ে মধুর ক্যান্টিন এবং মলচত্বর হয়ে কয়েকটি হল ঘুরে টিএসসি হয়ে তারা শাহবাগের দিকে যাবে এবং শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে তারা জিপিও, পল্টন এবং সেই সঙ্গে গুলিস্তান হয়ে তারা পুরান ঢাকার দিকে যে জেলা প্রশাসকের যে কার্যালয় সেখানে দিকে যাবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা রয়েছে এবং কয়েকটি জায়গাতেই তাদেরকে আটকে দেওয়া হতে পারে নিরাপত্তার স্বার্থে। তবে সেটি হয়তো এখনই বলা সম্ভব নয়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। এখন পর্যন্ত যেটি অবস্থা যে শিক্ষার্থীরা তারা আন্দোলনের জন্য এখন জড়ো হচ্ছেন লাইব্রেরির সামনে এবং তারা তাদের যে দাবি সেই দাবিতে এখন পর্যন্ত তারা অটল রয়েছে যে তারা সর্বোচ্চ 5 ভাগের বেশি কোটা থাকা চলবে না। সেক্ষেত্রে আদালত নয়, সরকারের নির্বাহী বিভাগের কাছেই তাদের এই দাবি এবং যৌক্তিক পর্যায়ে এই কোটাকে সংস্কার করে তাদের যে দাবি সেই দাবি মেনে নেওয়া এবং সেক্ষেত্রে তারা শুধু প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী নয়, সরকারি চাকরিতে সব শ্রেণীতেই যেন এই বৈষম্য দূর করা হয়, এটি তাদের দাবিতে তারা রয়েছেন। তো আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে রয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পাশাপাশি কিন্তু শিক্ষক এবং কর্মকর্তাদেরও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদেরও কিন্তু পেনশন স্কিম নিয়ে তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে সেখানে কর্মচারীরা তারা অবস্থান নিয়েছেন এবং খণ্ড খণ্ড মিছিলও কিন্তু এই যে পেনশন স্কিম সেটি সংস্কার করা বা বাতিল করা সে বিষয়ে কিন্তু তাদেরও যে আন্দোলন সেটিও কিন্তু চলমান রয়েছে। তবে শিক্ষকদের যে ঢাকা বিশ্বের শিক্ষকদের যে উপস্থিতি সেটি আমরা এখন পর্যন্ত খুব একটা লক্ষ্য করিনি। তো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে বিষয়টিও আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। এই ছিল বলতে গেলে এখনকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, অন্যদিকে কর্মচারী কর্মকর্তা এবং শিক্ষকদেরও যে আলাদা আন্দোলন সেটিও কিন্তু চলমান রয়েছে।